আমাদের হাতে অত্যন্ত অল্প সময় আছে। এখন আপনিই কোনো উপায় বের করুন। শীঘ্র করুন দেবী রাধা, শীঘ্র করুন। হ্যাঁ হ্যাঁ নারদমণি, এই অশ্বমেধ যজ্ঞ অবশ্যই হবে। আমি কোনো না কোনো পথ অবশ্যই বের করব। আমি কৃষ্ণের এই যজ্ঞ যে কোনো প্রকারে নিশ্চয়ই পূর্ণ করব। রাধা কখনো অসফল হতেই পারে না, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি অবশ্যই তা করব। আসুন নারদ মুনি। প্রভু, আপনি এখানে এই সময়? নারায়ণ নারায়ণ। আপনি আমাকে বলুন যে আপনি এই মুহূর্তে এখানে কি করছেন? আপনার তো রাধাকে সাহায্য করা উচিত নারদ মুনি। প্রভু, আমার চিন্তা তো ওখানেই। দেবী রাধাকে আমি সাহায্য করব তো কিভাবে করব? প্রেম, বিবাহ, সংসারের বিষয়ে আমার অনুভব শূন্য প্রভু। প্রেম বা বিবাহের অভিজ্ঞতা লাভ করার জন্য আপনার প্রেম বা বিবাহ করার কি প্রয়োজন আছে? আমাকে দেখেই বুঝতে পারবেন প্রতিজ্ঞার দ্বারা একজন ব্যক্তি কিভাবে বন্ধনে জড়িয়ে পড়েন। এই প্রতিজ্ঞা কতটা অধিক গুরুত্বপূর্ণ হতে পারে, কি বলেন নারদ মুনি? নারায়ণ নারায়ণ। প্রভু, আপনি কোন বচনের বিষয়ে কথা বলছেন প্রভু? আমি কিছুই বুঝতে পারছি না। কৃপা করে স্পষ্ট করে বলুন প্রভু। এই কথাও আপনাকে বলে দিতে হবে নারদ মুনি। বিবাহের সময় স্বামী এবং স্ত্রী একে অপরকে 7টা প্রতিশ্রুতি দেন। এরকমই 7 প্রতিশ্রুতি অষ্টরানীদের মধ্যে প্রত্যেক রানী প্রত্যেক স্ত্রীকে আমি দিয়েছি, আর এই প্রতিজ্ঞার দ্বারা আমি আবদ্ধ। শুধু এটুকুই বলতে পারি। এখন সময় হয়ে গেছে নিদ্রার, রাত হয়ে গেছে, আমি চললাম। নারায়ণ নারায়ণ। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। আপনাদের সবাইকে আমার প্রণাম। যুবরাজ শাম্বু, তুমি আমাদের এখানে কেন ডাকলে? এটা সবার বিশ্রামের সময়। হ্যাঁ শাম্বু, আমাদের সবাইকে এই সময় এখানে ডাকার কারণ কি? আপনারা সবাই আমার মায়ের সমান, আর তাই জন্য আপনাদের সবাইকে এটা জানাতে চাই যে শ্রীরাধা আপনাদের সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনারা সবাই বলুন যে উনি এত সময় ধরে আপনাদের সবাইকে চেনেন, তারপরেও উনি এতক্ষণেও নির্ণয় কেন নেননি? শান্ত হও শাম্বু। তুমি আমাদেরকে মাতার স্বরূপ সম্মান করো এটা মোটেই মনে হচ্ছে না। কারণ তুমি সবাইকে এত রাতে এখানে রাধার বিরুদ্ধে আলোচনা করার জন্য ডেকে পাঠিয়েছ। তোমার কথা সম্পূর্ণভাবে মিথ্যে শাম্বু। না মাতা, আমি যা বলছি সেটাই সত্যি, আর এই কথা আপনি শীঘ্রই জানতে পারবেন। শাম্বু, তোমার কথার তো একটা ভিত্তি থাকা উচিত, তাই না? রাধার বিষয়ে এই ধরনের কথা তুমি কি করে বলতে পারো? মাতা, এটা আমি বলছি না, বরং অশ্বমেধ যজ্ঞের জন্য চয়ন করতে এই বিলম্ব তা ইঙ্গিত করছে। এখন আপনারাই বলুন, রাধা এখনো অবধি আপনাদের মধ্যে কারোর চয়ন কেন করেননি? আমি বলবো কেন? কারণ উনি স্বয়ং অশ্বমেধ যজ্ঞতে শ্রীকৃষ্ণের সাথে বসতে চাইছেন। এটা কি সত্যি? রাধা আমাদের সাথে কখনো ছলনা করেনি, কিন্তু অশ্বমেধ যজ্ঞের কারণে রাধা কি আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারে? হ্যাঁ শাম্বু, রাধা আমাদের সাথে এটা করতে পারে না। আমার তো মনে হয় না যে রাধা আমাদের সাথে এরকম কিছু করতে পারে। কিন্তু কিন্তু শাম্বর যুক্তিটাও তো উচিত মনে হচ্ছে। না হলে নির্বাচন করতে এতটা বিলম্ব বোধহয় হতো না। এটা তুমি কি বলছো রানী চারুহাসিনী? এটা উচিত নয়। তোমার এই প্রকার শাম্বর কথায় বিশ্বাস করা উচিত নয়।
আর শাম্ব, তুমি আমাদের রাধার বিরুদ্ধে আর একটাও বাজে কথা বলবে না। রাধা আমাদের সবাইকে সবসময় ভালোবেসেছে, আর তুমি চাইছো আমরা সবাই শুধু তোমার কথায় ওকে দোষারোপ করি। রাধা স্বয়ং জানে যে ও অষ্টরানীদের মধ্যে কেউ নয়। ও এটা খুব ভালো করেই জানে যে ও শ্রীকৃষ্ণের স্ত্রী নয়, আর সেই জন্যই তো ওনার সাথে এই যজ্ঞে বসছে না। এই জন্যই রাধা এই ধরনের পরিকল্পনা কখনো করবে না। মাতা, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। রাধা শ্রীকৃষ্ণের প্রেমিকা, স্ত্রী না। কিন্তু তাও ও বাবার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পেতে চায়, আর এই কারণে ও এই পরিকল্পনা করেছে আপনাদের সকলের জন্য। এবার আপনারাই সবাই বলুন, অশ্বমেধ যজ্ঞের মতো মহান অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের সাথে বসার এই সুবর্ণ সুযোগ প্রতিদিন তো আসে না। তাহলে রাধা এই সুযোগ কেন হাতছাড়া করতে দেবে? বলুন, আপনারা সবাই বলুন। আমি জানতাম শাম্ব যে তুমি আমাদেরকে এখানে ডেকে কোনো একটা মূর্খের মতো কথা বলে বিদ্বেষ ছড়ানোরই চেষ্টা করবে, কিন্তু আমি আমার সময় এই ধরনের ব্যর্থ আলোচনায় কিছুতেই নষ্ট করব না। আর যদি আমি এটা প্রমাণ করে দিতে পারি, তাহলে তো তুমি যা বলবে শাম্ব, আমি তাই করার জন্য তৈরি থাকব। পুনরায় একবার ভেবে নিন মাতা রুক্মিণী। রাধার উপর আমার এতটাই বিশ্বাস আছে যে আমার আরেকবার ভাবার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমি আপনার এই আহ্বান স্বীকার করছি। আর আমি আপনাকে যা বলেছি আমি সেটা অবশ্যই প্রমাণ করে দেখাবো। শাম্ব, আমি আশ্চর্য বোধ করছি যে তুমি এতবার অন্যায় করার পরেও একটুও শুধরলে না, আর আজ তুমি পুনরায় অন্যায় করতে চলেছ। মাতাগণ, যদি মাতা রুক্মিণীর মতোই আপনারা সবাই আমাকে অবিশ্বাস করে থাকেন, তাহলে আমি আপনাদের অনুরোধ করছি, আমাকে শুধু একটা সুযোগ দিন, আমি এটা প্রমাণ করে দেব যে রাধা আপনাদের সবার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে। নারায়ণ নারায়ণ। প্রভু শ্রীকৃষ্ণই আপনার জন্য একটা উপায় বলেছেন দেবী রাধা। যদি আপনার সঠিক মনে হয় তাহলে আপনি তা প্রয়োগ করতে পারেন। মহামুনি, কৃষ্ণ পরামর্শ দেয় না, সমস্যার সমাধান বের করে দেয়। তাহলে বলুন, কি সমাধান বলেছেন আমার কৃষ্ণ? শ্রীকৃষ্ণ বলেছেন যে উনি প্রত্যেক পত্নীর সাথে 7টা বচন দিয়ে বিবাহ করেছেন। তাহলে এখন এই বচনের আধারেই প্রত্যেক পত্নীকে পরীক্ষা করা যায় দেবী রাধা। নারায়ণ নারায়ণ। অতি উত্তম। অবশেষে কৃষ্ণ আমাকে এই সমস্যার সমাধান বলেই দিল। এবার আমি বুঝে গেছি মুনিবর, আমার কি করা উচিত।